আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি অষ্টম শ্রেণী বাংলা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। লাস্ট মিনিট সাজেশান, পরীক্ষার মাত্র আর কয়েকদিন বাকি। তো আমি প্রত্যেক চ্যাপ্টার থেকে ভেরি ইম্পর্টেন্ট দুটো করে প্রশ্ন নিয়ে এসেছি। তোমরা অবশ্যই এগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করে যাবে, কমন চলে আসবে ইনশাআল্লাহ। তো চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথম চ্যাপ্টার অদ্ভুত আত্মীয়তা, এই অদ্ভুত আত্মীয়তা চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন নিয়ে এসেছি। 1 নম্বর হচ্ছে, আত্মীয়তা বিষয়ে পৃথিবীর কোন জাতি আরব দিকের তুলনায়? গল্পের ঘটনা বিশ্লেষণ করে মন্তব্যটি যথাযথ প্রতিপন্ন করো। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে, তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা, প্রাণ রক্ষার কোন উপায় বক্তা এক্ষেত্রে বলেছেন? এই দুটো প্রশ্ন করে যাবে। দুটো প্রশ্ন কমন চলে আসবে, পরীক্ষায় আসবে। বনভোজনের ব্যাপার চ্যাপ্টার থেকে 1 নম্বর হচ্ছে, মাছের কালিয়া 3টে বেজে গেল, মাছের কালিয়া সম্পর্কে এরকম বলার কারণ কি? 2 নম্বর কোশ্চেন হচ্ছে, এই গল্পটির নাম বনভোজন না হয়ে বনভোজনের ব্যাপার হলো কেন? তবে যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই আমার চাইল্ড এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল নোটিফিকেশানটা অন করে যাবে, যাতে এরকম ধরনের প্রশ্ন নিয়ে আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবার চলে আসছি সবুজ জামা। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা, এখানে কোন খেলার কথা বলা হয়েছে? 2 নম্বর হচ্ছে, কোথায় বাবুর সবুজ জামা চাই আর কেন? এবারে চলে আসবো পরবাসী চ্যাপ্টার থেকে। 1 নম্বর হচ্ছে, ময়ূর মরেছে পদ্মে, এই কথার অন্তর্নিহিত অর্থ কী? সরি, এখানে অর্থ হয়ে গেছে। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে, কবি নিজেকে পরবাসী বলেছেন কেন? খুব ইম্পর্টেন্ট, অবশ্যই এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, আর কোনো সাবজেক্টের প্রয়োজন হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। পথ চলতি। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, আলেম শব্দের মানে কি? লেখক এর কারা কেন এই মস্ত আলেম ভেবেছিলেন? 2 নম্বর কোশ্চেন হচ্ছে, স্টেশনে পৌঁছে লেখক কী দেখেছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, তোমরা অবশ্যই এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। তো আমি যেগুলো দিয়েছি এই কোশ্চেনগুলো বাইরে কোনো কোশ্চেনই হবে না। তো চিঠি থেকে দিয়েছি দুটো কোশ্চেন, অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলো খাতায় তুলে নাও এবং খুব ভালো করে প্র্যাকটিস করবে, আর খুব ভালো করে পরীক্ষা দেবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও পর্যন্ত, সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।